দেখো আমরা এখন সরস্বতী পুজো উপলক্ষে একটু হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু প্রীতিস দুনিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তো সরস্বতী পুজো 23শে জানুয়ারি আর নেতাজি সুভাষচন্দ্র বোসেরও জন্মদিন। তো যেহেতু আজকে নেতাজির জন্মদিন তাই আমি ছুটি পেয়েছি, আজকে অফিস ছুটি। আর সবাই মিলে আমরা ফুল ফ্যামিলি যাব একটু ঘুরতে। কোথায় যাচ্ছি কি করছি তোমার সাথে অবশ্যই শেয়ার করব। আর এই সবে ঘুম থেকে উঠলাম, উঠেই চা খেয়ে নিয়েছি, তো তারপরে স্নান করে রেডি হবো। তো দেখো, যেহেতু আমরা আজকে সকাল সকাল বেরোবো তো তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এদিকে আমার মামার ছেলে এসেছিলো ইভার সাথে দেখা করতে, তো ওরা ওখানে খেলাধুলো করছে। আর এদিকে দেখো মাও টিফিন করে নিয়েছে, যেহেতু সকাল সকাল বেরোবো তাই ভারী কিছু খাবো না। মুড়ি আর আলু মাখা করেছে মা, মুড়ি আর আলু মাখা আর একটু আচার দিয়ে সবাই মিলে খাবো। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা এর অবধি দেখতে থাকো। সো আমার ফাইনাল লুকটা দেখো। তো দেখো আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমার ফাইনাল লুকটা কেমন লাগছে। একদম যেহেতু দুপুরবেলা বেরোবো আর এখন ওই 10:30 11টা মতো বাজে, তো এই জন্য একটু হালকা ফুলকাই মেকআপ করেছি, তেমন হিজিবিজি একদম সাজিনি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যেহেতু আজ অনেক দিন পর আমি আর দিদি কোথাও ঘুরতে যাচ্ছি, শুধু আমি দিদি নয় মাও যাচ্ছে, আমার জিজু যাচ্ছে, ইভা যাচ্ছে, স্বরূপ যাচ্ছে। তো সবাই মিলে আমরা আজকে একটু ভীষণ মজা করতে চলেছি। আর আমি আর দিদি কিন্তু একদম মন মতো সেজেছি, কারণ আমরা কোথাও গেলে আমাদের মূল আকর্ষণ হচ্ছে সাজ, কারণ আমাদের মনের মতো সাজ না হলে আমাদের একটুও ভালো লাগে না কোথাও যেতে। তো তাই আমি আর দিদি দেখো এখন দুজন মোটামুটি রেডি হয়ে গেছি। আর এখন দিদিকেও একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো দেখো দিদি আর আমি দুজন সেম সেম শাড়ি পরেছি, শুধু ও ব্লাউজটা কাটিয়েছে। আমরা এখন সরস্বতী পুজো উপলক্ষে একটু বেরোচ্ছি, ঘুরবো। আর এবছর কিন্তু এবার ফার্স্ট সরস্বতী পুজো, ওকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। আর ইভাকে দেখো রেডি হয়েছে, দেখো ইভা রেডি হয়ে গেছে। এই যে দেখো, তো দুই বোন আমরা সেম সেম একদম শাড়ি পরেছি। আর ব্লাউজটা আমি কাটিয়ে নিয়েছি আর ও ব্লাউজটাই করেছে। এই দেখো ইভা শুধু যাবে কখন সেজন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি আর এইদিকে দিদিও রেডি হয়ে গেছে আর জিজুর সাথে আমার ম্যাচিং হয়ে গেছে। জিজু দেখো, জিজুর সাথে আমার ম্যাচিং হয়ে গেছে আনফরচুনেটলি। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে। দেখো এখন আমরা টোটোতে উঠে গেছি, আমি দিদি মা ইভা। আর আমরা এখন যাব খেজুরি কলেজে। আর দিদি যেহেতু ওই কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছে আর ওই কলেজটাও সামনে, তাই ভেবেছি যে এই বছরটা ওই কলেজটাই দেখব। ব্লগ করছি। দেখো কলেজে এসে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাপল, আর কাপলদের ছড়াছড়ি দেখে আমারও মনটা খুব ভালোই হয়েছে। তো এখন ইভা সোনাকে দেখো, আজকে যেহেতু একটু হালকা ঠান্ডা পড়েছে, তেমন ঠান্ডা ছিল না, তো ইভা সোনা একটা পঞ্চু পরেছে, এই পঞ্চুটা ওর জন্য নিয়ে এসেছে মা। নিউ কাপল, আমাদের নিউ কাপল, নিউ কাপল। কলেজে এসে আমার মাসির মেয়ে মুনের সাথে দেখা হয়ে গেছে, আর ও তো এই কলেজেই পড়ে 3rd ইয়ারে। তো ওর সঙ্গে দেখা হয়ে গেছে আর ওর সাথে আমরা একটু গল্প করছিলাম। তো তোমরা অবশ্যই শুনতে পেয়েছো যে আমার দিদি আমার পিসির মেয়ে আর একজনকে দেখিয়ে কিন্তু নিউ কাপল বলছে। তো তোমাদের সাথে অবশ্যই আমি পরিচয় করিয়ে দেব, কিন্তু এখনও সেই সময়টা হয়নি। আর দেখো আমরা এখন মোটামুটি কলেজের ভেতরে ঢুকে ঠাকুর দেখে নিয়েছি, তারপর ফটো সেশন চলছিল আমাদের কিছুক্ষণ।
কেন গো ভালো লাগেনি কেন গো? দেখিয়ে দেবে ব্লগ। তোমরা তো জানোই আমি আর দিদি কিন্তু প্রত্যেক বছর পূর্বচড়া জিকে কলেজে যাই, আর ওটা হলো আমার দিদির ডিএলএড কলেজ। তো দিদি ওই কলেজ থেকেই ডিএলএড করেছে, কিন্তু এবছর যেহেতু ইভা এখন ছোট তাই এবছর গেলাম না। তবে আমাকে আর দিদিকে তো কেউ আটকে রাখতে পারবে না। নেক্সট ইয়ারে আমরা ইভাসোনাকে নিয়ে আবার বেরোবো মায়ের সাথে। তো এখন আমরা মোটামুটি বাড়ি চলে এসেছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ভুলে যাবে না। শীতকাল হলেও আজকে কিন্তু বেশ গরম ছিল আর ভালোই রোদ উঠেছিল, তাই আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আইসক্রিম খাবো। তো আজকের ব্লগটা ছিল এতটাই। তোমাদের যদি ব্লগটা পছন্দ হয়ে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুলো না। তো আজকে যেন টাটা, দেখা হবে নেক্সট একটা ব্লগে।